মেধা তালিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে নামা আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক বল প্রয়োগ করেছে। কঠোর দমন পীড়নের মুখেও গভীর রাতে আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে সরকারের নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। সংঘাত ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়ের করে আধুনিক সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমের তথ্য বিশ্লেষণ করছে তদন্তকারী দল। সরকারি যানবাহন ও অন্যান্য রাষ্ট্রীয় অবকাঠামো ভাঙচুরের অভিযোগে অনেক আন্দোলনকারীকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ সদস্যরা। অন্যদিকে সংঘাতপূর্ণ এই আবহের মধ্যেই সরকারি নেতৃত্বের সাথে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের একটি ইতিবাচক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লিখিত আবেদন জমা দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। বৈঠকে লিখিত আবেদন জমা দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। তবে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের এই ভূমিকা এবং আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগের তীব্র সমালোচনা করেছেন। সারাদিন ধরে চলা এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত বিশাল জনসমুদ্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের কারণে বহু সাধারণ আন্দোলনকারী গুরুতর আহত হন। হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় বাড়তে থাকায় স্থান সংকুলন না হওয়ায় তাদেরকে নিকটস্থ অন্যান্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে তাদের বহু সদস্য আহত হয়েছেন। সরকারি বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীরা আইনি নির্দেশনা অমান্য করে ব্যারিকেড ভেঙে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করেছে। উভয় পক্ষের সংঘর্ষ এবং উত্তেজনাপূর্ণ অবস্থানের কারণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে।